দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তারকেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে অবগত করব। তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। পশ্চিমবঙ্গের অগণিত হিন্দু ভক্তদের শিব উপাসনার প্রধান কেন্দ্রস্থল হিসেবে চর্চিত। এমন কোনো হিন্দুকে খুঁজে পাওয়া যায় না যিনি তারকেশ্বর মন্দিরে পা রাখেননি। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির হুগলি জেলাকেও করেছে সমৃদ্ধ। আমাদের নিজেদের ঘর বাংলা প্রাচীনকাল থেকেই পরিচিত ছিল কালীক্ষেত্র হিসেবে। দেবী কালীর আরাধনাই চলত বেশি, কিন্তু শিবক্ষেত্র হিসেবে বাংলা পিছিয়ে থাকবে এমনটা তো হতেই পারে না। আত্মপ্রকাশ ঘটল বাংলার জনপ্রিয় এই শিবক্ষেত্রটির। ভক্তদের জন্যই ভগবান শিব এখানে ভক্তদের কাছে পরিচিত হয়েছেন তারকনাথ রূপে। আর এই তারকনাথ নামটি থেকেই হুগলি জেলায় স্থানটির নামকরণ হয়েছে তারকেশ্বর। শিব বৈদিক দেবতা নাকি অনার্যদের দেবতা, সেই বিতর্কে না হয় ঢুকলাম না, কিন্তু শিব যে সারা ভারতে সকলের অতি জনপ্রিয় একজন দেবতা একথা স্বীকার করতেই হয়। তিনি যেমন যোগীর আদর্শ, ঠিক তেমনি গৃহ ত্যাগীরও আদর্শ। গোটা ভারত জুড়ে শিব পূজিত হচ্ছেন লিঙ্গ, মূর্তি এবং খানিকটা বিগ্রহ রূপে। কোথাও তিনি স্বয়ম্ভূ রূপে বিরাজিত, আবার কোথাও বা তাকে স্থাপন করা হয়েছে। এমনই এক স্বয়ম্ভূ শিবস্থান তারকেশ্বর। এখানে জানব এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে। তার জন্য এই পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ভগবান অনুসন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি তমাল শুরু করছি আজকের এই উপস্থাপন। হুগলি জেলার পশ্চিমবঙ্গের মানচিত্রে একটি উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিত। ফরাসি দিনেমার বণিকরা তাদের প্রথম আস্তানা গড়েছিল এই হুগলি জেলাতেই। হুগলির চন্দননগর হল ফরাসিদের দ্বারা গঠিত ভারতের তাদের প্রথম উপনিবেশ স্থল। হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এই চারটি জেলার সাথে হুগলির সীমারেখা আছে। জানা যায় যে গঙ্গার তীরে এক সময় প্রচুর হোগলা পাতার বন থাকায় নাকি নামকরণ হয়েছিল হুগলি। আর সেইখান থেকেই হুগলি নদীও নামকরণ হয়েছে। পশ্চিমবঙ্গের দুঃখ নামে পরিচিত দামোদর নদী হুগলি জেলার প্রধান নদী। এখন এই হুগলি জেলাতেই তারকেশ্বর শহরের অবস্থিত তারকেশ্বর মহাদেবের মন্দির, এক জাগ্রত শিবস্থান। শুধু হুগলি জেলাতেই নয়, এই শিবক্ষেত্রের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে সারা দেশব্যাপী। ভক্তদের কাছে শিব এখানে পরিচিত তারকনাথ রূপে। বাংলার মন্দির রীতির ধারা অনুযায়ী তারকেশ্বর মন্দির আটচালা স্থাপত্য শৈলীর মন্দির, যার গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং তারকনাথ। সনাতন ধর্মাবলম্বী মানুষজনের কাছে তারকনাথ হয়ে উঠেছেন বড় আপনজন। তার মন্দির নিয়ে রয়েছে ইতিহাস। আমাদের লক্ষ্য সেই ইতিহাস খুঁজে বের করা। চলুন সেই ইতিহাস সম্পর্কে জেনে নেই। ইতিহাসের বর্ণিত আছে তারকেশ্বরের সাথে রামনগর নামক একটি স্থান অতীতে সংযুক্ত ছিল। বারাণসী থেকে এই স্থানে এসেছিল কেশব হাজারি নামে এক ব্যক্তি। জানা যায় যে অযোধ্যার নবাবের অত্যাচার থেকে পালিয়ে বাঁচতে পরিবার সমেত এখানে তিনি এসেছিলেন। বিষ্ণু দাস ও ভারমল্ল নামে দুই পুত্র ও ভানুমতি নামে এক কন্যা ছিল। জৈনিক কেশব হাজারির
কিন্তু এই রামনগর সহ তারকেশ্বর ছিল মুর্শিদাবাদের নবাবের অধীন। ক্রমে বিষ্ণুদাস ও ভারমল্ল উক্ত অঞ্চলে নিজেদের মালিকানা কায়েম ও কর আদায়ের চেষ্টা করলে নবাবের সৈন্য তাদের বন্দী করে। জানা যায় বিষ্ণুদাস ছিলেন একজন নিষ্ঠাবান বিষ্ণুভক্ত। মুর্শিদাবাদের নবাবের কারাগারে বিষ্ণুদাস ভগবান বিষ্ণুর কৃপাধন্য হয়ে কিছু অলৌকিক শক্তির প্রদর্শন দেখান। নবাব এই ঘটনায় প্রীত হন। তিনি দুই ভাইকে মুক্ত করেন এবং বালিগড়ি ও মোহনবাগ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব দুই ভাইয়ের হাতে তুলে দেন। ভারমল্ল রাও উপাধিতে ভূষিত হন। ভারমল্ল ও সন্ন্যাসী মায়াগিরির কথা কথিত আছে। রাজা ভারমল্ল রাও এর নাকি একটি বৃহৎ গোশালা ছিল। গোশালার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছিল মুকুন্দ ঘোষ নামক এক কর্মচারীকে। সেই গোশালার একটি আশ্চর্য গরু ছিল, তার নাম ছিল কপিলা। কপিলা নামক গরুটি প্রত্যহ বনের মধ্যে থাকা একটি পরিত্যক্ত শিবলিঙ্গের ওপর নিজের দুগ্ধ নিঃসরণ করত। রাজা ভারমল্ল রাও এই ঘটনার কথা জানতে পারেন। উত্তর ভারত বরাবরই শিবক্ষেত্র রূপেই পরিচিতি পেয়ে এসেছে। সেই সময় সুদূর উত্তরাখণ্ড থেকে বাংলায় শৈব ধর্ম প্রচারে এসেছিলেন যোশী মঠের নিষ্প্রাণ গিরি শিষ্য সন্ন্যাসী মায়াগিরি। এই দীর্ঘ পথের তার সঙ্গী হয়েছিলেন অপর এক সন্ন্যাসী মনমুকুন্দগিরি। তারা এসে আশ্রয় নিয়েছিলেন রাজা ভারমল্লের রাজধানী রামনগরে। দুই সন্ন্যাসীর শৈবধর্ম প্রচারের কথা ভারমল্ল জানতে পেরে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বস্তুত এরা দুজনই সেই পরিত্যক্ত শিবলিঙ্গেরই আরাধনা করেছিলেন। দুই সন্ন্যাসী তাদের আরাধ্য এই শিবলিঙ্গের নাম রেখেছিলেন তারকেশ্বর। মায়াগিরি ও মনমুকুন্দগিরি কাছে এই শিবলিঙ্গের অলৌকিক কথা শুনে ভারমল্ল এটিকে রামনগরে প্রতিষ্ঠিত করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই শিবলিঙ্গটি ওই স্থানেই থেকে যায়, যা আজকে তারকেশ্বর নামে সমধিক পরিচিতি লাভ করেছে। জানা যায় যে স্বয়ং তারকনাথ রাজা ভারমল্লকে স্বপ্ন আদেশ দিয়ে মন্দির প্রতিষ্ঠার কথা বলেন। সেই মতো বন পরিষ্কার করে মন্দির প্রতিষ্ঠার কাজ আরম্ভ করা হয়। রাজা ভারমল্ল নিজেকে দেব সেবায় উৎসর্গ করেন। 1729 খ্রিস্টাব্দে রাজা ভারমল্ল রাও তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত এই হিন্দু স্থাপত্যটি বাংলার আটচালা মন্দির স্থাপত্য শৈলীতে গঠিত। মূল মন্দিরের সামনে দেয়ালে গায়ে সুন্দর অলঙ্করণ দিয়ে সজ্জিত করা রয়েছে। তবে মন্দির প্রতিষ্ঠার সাল তারিখ নিয়ে বিতর্ক থাকলেও ভারমল্লের দানপত্র থেকে ওই বছরই মন্দির প্রতিষ্ঠার কথা জানা যায়। পরবর্তী বহু সময়ের পর মন্দিরটি ভগ্নদশা প্রাপ্ত হলে বর্ধমানের মহারাজা নতুন করে মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের সামনে নাট মন্দির উপস্থিত অসংখ্য ভক্তদের আগমনের ঘটনায় মন্দিরটি পরিসর আরও বাড়ানো হয়েছে। তারকেশ্বর মন্দিরকে ঘিরে রয়েছে অতীতের বহু কাহিনী। ধীরে ধীরে অগণিত হিন্দু ভক্তদের সারা বছর ধরে আনাগোনা বেড়েছে মন্দির বক্ষে। মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধপুকুর। প্রতিদিন শিবলিঙ্গের ওপর ভক্তদের অর্পণ করা দুধ মন্দিরের উত্তর দিকের জলাশয়ে পড়ে, তাই ওই পুকুরটির নামকরণ হয়েছে দুধপুকুর।
ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জলাশয়ে স্নান করলে শরীরের আরোগ্য লাভ হয়। তারকনাথ ছাড়াও দেবী কালী, লক্ষ্মী নারায়ণের মন্দির ও অন্যান্য দেবদেবীর মন্দিরও এখানে বিদ্যমান। চৈত্র মাসের গাজন মেলা, শ্রাবণ মাস, চড়ক নীল পূজা, শিবরাত্রি ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো থাকে। বিশেষ করে গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্তদের শিবলিঙ্গের ওপর জল ঢালার ধর্মীয় তৃপ্ততা সত্যিই নজর কাড়ে। দীর্ঘ পথ পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে বাঁক কাঁধে জল নিয়ে অগণিত ভক্তগণ এই সময় মন্দিরে আসেন। দীর্ঘ পথ পায়ে হেঁটে আসার তাদের কাছে পরিশ্রম বলে মনে হয় না। যেন যুগ যুগান্তর ধরে তারকনাথ তাদের কত আপন। তিনি যেন ভক্তদের সব কষ্ট হরণ করে নেবেন। ভক্তদের পূর্ণ বিশ্বাস, বাবা তারকনাথ প্রসন্ন হয়ে সকল মনস্কামনা পূর্ণ করবেন। সাধারণত প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত তারকেশ্বর মন্দির খোলা থাকে। আবার কিছুক্ষণের বিরতির পর পুনরায় বিকেল 4টেতে মন্দির খোলা হয়, যা খোলা থাকে সন্ধে 7টা 30 পর্যন্ত। তবে বছরের বিশেষ দিনগুলিতে সময়ের হেরফের হয়ে থাকে। ট্রেনে ও বাসে দুই মাধ্যমেই তারকেশ্বরে পৌঁছানো যায়। আটচালার মন্দির তারকেশ্বর। তারকেশ্বরের তারকনাথের মন্দির আটচালা আদলে তৈরি। আমাদের বাংলায় যে মন্দিরগুলি দেখা যায় তাতে চালা শ্রেণীর ছাপ রয়েছে। তারকনাথ মন্দির। তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বর শহরের একটি হিন্দু মন্দির। এটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পূজা করা হয়। 1729 সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির। মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে। মন্দিরের কাছে কালী ও লক্ষ্মী নারায়ণের মন্দির আছে। শিব মন্দিরের উত্তর দিকে দুধ পুকুর নামে একটি পুকুর আছে। বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। রামকৃষ্ণ পরমহংসের পত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন। বাবা তারকনাথ, বাবা তারকেশ্বর বা বাবা তারকেশ্বর নাথ নামে পরিচিত। তিনি ভগবান শিবের একটি হিংস্র উগ্র রূপ, যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করেছিলেন। তারকনাথ ভগবতী তারার স্বামী। তার শিবলিঙ্গ ও তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলায় অবস্থিত। কিংবদন্তি অনুসারে রাজা ভারমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন। এরপর তিনি এই স্বপ্ন স্বয়ম্ভু লিঙ্গটি খুঁজে বের করেন। 1729 সালে বাবা তারকনাথ নামে পরিচিত এই লিঙ্গের ওপর আধুনিক মন্দিরটি গড়ে উঠেছে। সারা বছর এই মন্দিরে তীর্থযাত্রীরা আসেন। বিশেষত সোমবার এই মন্দিরে বিশেষ তীর্থযাত্রী সমাগম হয়। ফাল্গুন মাসে, ফেব্রুয়ারি মার্চ মাসে শিবরাত্রি ও চৈত্র মাসের মধ্য এপ্রিলে গাজন উৎসবে প্রচুর তীর্থযাত্রী তারকেশ্বরে আসেন। শ্রাবণ মাস, জুলাই আগস্ট শৈবদের কাছে বিশেষ পবিত্র মাস। এই মাসের সোমবারগুলিতেও তারকেশ্বরের প্রচুর তীর্থযাত্রী আসেন। মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয়। প্রতি সোমবার হয় বিশেষ পূজা। তবে শ্রাবণের সোমবারগুলিতে তারকনাথ গঙ্গোদকে স্নান করানোর উদ্দেশ্যে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। জয় তারকেশ্বর বাবার জয়। জয় শিবশম্ভু। জয় তারকেশ্বর
বাবার জয়, জয় তারকেশ্বর বাবার জয়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে নিত্য নতুন ধরনের অলৌকিক কাহিনী সম্বন্ধিত ভিডিও দেখতে পাবেন। আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।